দক্ষিণ ভারতের সিনেমায় মুখ্যমন্ত্রীর অভিনয় করা জনপ্রিয় নায়ক থালাপাথি বিজয় এবার নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। পর্দার মুখ্যমন্ত্রী এখন বাস্তব জীবনের মুখ্যমন্ত্রী, ঠিক যেন এক সিনেমার মতোই তার সাফল্যের গল্প। সদ্য শেষ হওয়া ভারতের বিধানসভা নির্বাচনে থালাপাথির দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে বর্তমানে রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে থালাপাথি বিজয় নামেই পরিচিত, 2024 সালে টিভিকে গঠন করার পর থেকেই জনকল্যাণ ও মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। এবারের নির্বাচনে 234টি আসনের মধ্যে বিজয়ের দল 160টি আসনে জয়লাভ করেছে, যদিও এককভাবে সরকার গঠনের জন্য 118টি আসনের ম্যাজিক ফিগার থেকে তারা কিছুটা পিছিয়ে আছে। তবে একক বৃহত্তম দল হিসেবে বিজয়ের অবস্থান এখন অত্যন্ত সুসংহত। যদি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তবে দীর্ঘ 49 বছর পর তামিলনাড়ুতে কোনো চলচ্চিত্র তারকা সরাসরি এই শীর্ষ আসনে বসবেন। এর আগে 1977 সালে কিংবদন্তি অভিনেতা এমজি রামচন্দ্রন এই কৃতিত্ব দেখিয়েছিলেন। পরবর্তী সময়ে জয়ললিতার মতো বড় তারকা মুখ্যমন্ত্রী হলেও তারা মূলত এমজিআর এর গড়া দলের উত্তরাধিকার হিসেবে ক্ষমতায় এসেছিলেন। বিজয়ের বিশেষত্ব হল তিনি সম্পূর্ণ নতুন একটি দল করে এই মাইলফলক স্পর্শ করার পথে রয়েছেন। মূলত 2009 সালে তার ফ্যান ক্লাবগুলোকে বিজয় মাক্কাল ইয়াক্কাম সংগঠনের পতাকা তলে নিয়ে আসার মাধ্যমেই তার এই দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছিল। শুরুতে এটি সমাজসেবামূলক কাজ করলেও তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হয়, যা এবারের নির্বাচনে বড় ভূমিকা পালন করেছে। নাগরিকত্ব সংশোধনী আইনসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কড়া সমালোচনা এবং বেকারত্ব ও দুর্নীতির মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সাহসী অবস্থানের কারণে বিজয় তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। রাজনীতির প্রতি নিজের একাগ্রতা প্রমাণ করতে তার 3 দশকের সফল অভিনয় ক্যারিয়ারের ইতি টানেন। তাওফিকুল ইসলাম, আজকাল।